গুড মর্নিং বন্ধুরা। একটা সবুজ তরতাজা সকাল নিয়ে শর্মির লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকালবেলা উঠেই আজকে ভাবলাম যে ফুলগুলো তুলে নিই, কারণ রোদের তাপে ফুলগুলো না লাস্টে কেমন নেতিয়ে যায়। তাই ভাবলাম সকাল সকাল আগে ফুলগুলো তুলে নিই, দিয়ে আমার সকালটা শুরু করি। তো বেশ আজকে গাছে অনেকগুলোই ফুল ফুটেছিল। এগুলো সব আমার বাগানেরই ফুল, কারণ ঘুরে ঘুরে ফুল তুলতে আমার সময় হয় না। তো বাড়িতেই সমস্ত গাছ লাগিয়ে নিয়েছি, ফুলের যেইটুকু আর কি পুজোতে লাগে। কারণ জানো তো বাঙালি দের ফুল ছাড়া ঠিক পুজো করতে ঠিক মন চায় না। তাই জন্য একটু ফুল হলে যেন পুজো করতেও ভালো লাগে। তো মোটামুটি গাছে যে কটা ফুল ছিল মোটামুটি দেখে সব তুলে ফেললাম। আর সবুজ, সকাল সকাল সবুজ দেখলে অদ্ভুত একটা চোখে শান্তি হয়। তো তো ফুলগুলো ধোয়া হয়ে গেলে এবার আমি সকালবেলায় ব্রেকফাস্ট করতে চলে এসেছি। তো সকালে আজকে রুটি বানিয়েছিলাম। তো রুটিগুলো এক হাতে আসলে ভিডিও করতে হচ্ছে বলে দেখো রুটিটা কেমন যেন বেশ মানে একটু টেরা হয়ে গেছিলো। তো যাই হোক, চলে যাবে। বেশি রুটি করব না, আমি একটা খাবো আর আমার মামামের জন্য একটা বানাবো। দুটো রুটি ফটাফট বানিয়ে দিলাম, দিয়ে হটপটে রেখে দিলাম যাতে রুটিগুলো পরে নরম থাকে। কারণ মামাম তো এখনও ওঠেনি, উঠলে ওকেও ভিজিয়ে দুধ দিয়ে দেবো। জানি না কি খাবে, কদিন ধরে ও ঠিকঠাক খাচ্ছে না। তো তখন ওকে পাতলা দুধই করে দিচ্ছি আমি। এই দেখো মাম্মামের ফাঁকে উঠেও গেছে। গুড মর্নিং মাম্মা, মাম্মা গুড মর্নিং। ও সকালটা একটু ফোন দেখতে ভালোবাসে বলাটা ভুল, অ্যাকচুয়ালি আমি কাজের জন্য ওকে একটু ফোন দেখাই। সবসময় দেখাই না, যাতে ও একটু শান্ত হয়ে থাকে, তাহলে আমার সকালবেলাটা কাজটা একটু হয়ে যায়। তো মাম্মাম এখন একটু কি করবে ভাবছে। মাম্মা, ও একটা চকলেট বিস্কুট নিয়েছে হাতে, কিন্তু ও খায় না এইসব বিস্কিট। এইসব একটু খাই দিলে খায়, বাট চকলেট বিস্কুট খুব একটা পছন্দ করে না। তো এইভাবেই সকালটা শুরু হলো। আমি ফ্রেশ হই, ওকে বিছানা সমস্ত পরিষ্কার করে দিয়েছি। তো এবার মামামের দুধও রেডি করে ফেলেছি। ও তো রুটি খাবে না মনে হলো, তো আগে দুধটা খাক, যদি মনে হয় যে রুটিটা খাওয়ানো হবে তো খাওয়াবো। তো আজকে পাশের ঘরটাও খুব অপরিষ্কার হয়েছিল, দেখলেই পাশের ঘরটাও বেশ পরিষ্কার করে ফেলেছি সকালবেলা উঠেই। তো এবার মামামকে দুধটা খাই দিই। ওই দেখো হাত দিয়ে ও কী করবে। ওই দেখো বাইরে চলে গেছিলো, ডেকে নিয়ে আসলাম, বললাম ঘরে খেলো, কারণ প্রচুর খেলনা আছে। ও শুধু বাইরে বাইরে একটু আওয়াজ পেলেই বাইরে যেতে চায়। তো এই গরমে রোদে বাইরে ঠিক আমার ভালো লাগে না, ঘরে খেলুক। আর ও প্রচণ্ড ঘামে, ওর প্রচণ্ড গরম আর কি। এমনিতে দুধের বাচ্চা যারা ব্রেস্ট ফিডিং করে সেই সব বাচ্চারা একটু গরমটা বেশিই লাগে। তো যাই হোক, ওর গরমটা বেশি লাগে বলে আমি বেশি ওকে সকালের টাইমটা খুব একটা বাইরে বের করি না। কোনো সময় হয়তো ওর জেঠুর ঘরে গেলেও ওর দিদির সাথে একটু খেলে, তো তাও ঘরে ঘরেই থাকে। ও খুব একটা সকালবেলাটা একটু অত বেরোয় না। তো সমস্ত রান্নাবাটি খেলনায় বের করে দিলাম, ও খেলছিল। এবার ওর দাদা ভাইয়ের খেলনাগুলো বার করে দিচ্ছিলাম, যদি সেগুলোতে ওর মন হয়। কারণ আমি এখন রান্না করতে যাব, আর ও আমাকে ভীষণ পরিমাণে বিরক্ত করবে। মানে রান্না করতে যাব কি, ও পেছন পেছন চলে আসবে সমস্ত খেলনা ফেলে দিয়ে। তখন ওর আমার পেছন পেছনই থাকতে ভালো লাগে। তো যাই হোক, ওই দেখো খেলছে মাম্মা। মাম্মা, ওই জানলা দিয়ে কে ডাকছিল, তাই ওদিকে তাকিয়ে আছে যে কে ডাকছে। খেলো খেলো, দেখি ওর খেলনার মতো কিছু আছে নাকি,
কারণ আমার ছেলের তো সবই গাড়ি গাড়ি গাড়ি, বন্দুক আর গাড়ি। তো একটা রোবট দেখতে পেলাম, তো রোবটটাকে বার করে দিলাম যে তুই খেল। ও আবার নিজে থেকে খুঁজতে শুরু করেছে কি দেয়া যায় আর কি দাদার থেকে। তাও এখন দাদাভাই নেই বলে একটু আধটু দাদাভাইয়ের খেলায় হাত দিতে পারছে, কিন্তু দাদাভাই থাকলে দাদাভাই নিজের খেলনা তো দেবেই না, আরও বনুর খেলনা নিয়ে খেলতে শুরু করে দেবে। আসলে দুজনারই বয়সটা ডিফারেন্সটা এতটাই কম যে ঠিক করে মানে ওরা করতে পারে না আর কি, অ্যাডজাস্ট করতে পারে না। কারণ আমার ছেলে একটু দুরন্ত, একটু তো ছেলেরা দুষ্টু হয়ই, সেই আন্দাজে মেয়ে একটু শান্ত, কিন্তু মনটা খুব ভালো আমার ছেলের, সেটা বলতেই হবে। কারণ ও মানুষজন এত ভালোবাসে, জানি না, এটা আমিও ছোটোবেলায় এরকমই ছিলাম, ওর বাবাও তাই, ওর বাবাও মানুষজন ভীষণ ভালোবাসে, হয়তো আমাদের থেকেই পেয়েছে ও। তো ভীষণ মানুষজন ভালোবাসে, কেউ আসলে বাড়িতে তাকে যেতে দেবো না, তাকে রেখে দেব। আসলে পুরো বাড়িটার মধ্যেই তো প্রায় আমাকেই সারাদিন দেখে, তাই ও বাড়িতে কেউ আসলে তাকে আর যেতে দিতে চায় না, সে দিদিন দাদুই হোক বা আদার্স কেউই হোক, একটু লোকজন পছন্দ করে। তো এই জন্য এখনও দিদিন বাড়িতেই পড়ে আছে, দিদিনের কাছেই এখনও আছে, পড়ে আছে বলছি। যাই হোক, ওর স্কুল এখনও দেরি আছে খুলতে, ওই জন্য আমিও খুব একটা জোর দিচ্ছি না, ঠিক আছে থাকুক, কারণ স্কুল খুলে গেলে তো আর সম্ভবই নয় কোথাও গিয়ে থাকা, তখন তো পড়াশোনা, স্কুলের চাপ, সব কিছু একাই করতে হবে ওকে। তো এই জন্য এখন দিদির বাড়িতে দুদিন একটু আনন্দ করছে। আসলে আমাদের বাড়িটা জয়েন্ট ফ্যামিলি, তো সবাই বাড়ির মধ্যে, আরও কাকি জেঠিরা থাকে, তো অনেকগুলো দিদিন দাদু পায়, তো সেই জন্য একটু আনন্দেই কাটে ওর, লোকজন দেখে অনেক, আর এখানে তো বাড়ির মধ্যে আমাকে সারাদিন একাই পায়, তো এই জন্য আরও ওর ওই বাড়ি বেশি ভালো লাগে, মানে আমাদের হালিশহরের আমার বাবার বাড়িটা একটু বেশি ভালো লাগে। সামনেই আমার পিসিদের বাড়ি আছে, সেখানেও যাবে, সেখানেও যাচ্ছে, গিয়ে তো দুষ্টুমি করছে, সেই খবরও পাচ্ছি আমি। তো যাই হোক, সবাই বলে যে এই বয়সেই তো করবে, সবাই করতো এই বয়সে, সবাই করে, ও করে। কিন্তু সবথেকে ব্যাপার যেটা লাগে, ওর ভালো লাগে যেটা আমার, মানে ভীষণ মন খোলা, মানে মনের মধ্যে কিচ্ছু নেই, মানে বাচ্চা মানুষ বলে বলছি না, ওকে আমি এত বকি এতই করি, কিন্তু ও কোনো কিছু মনে রাখে না, যখন বকলাম তখন বকলাম, তারপরে আবার সেই মাম্মামি করবে। আর মাম্মামকে যদি কেউ খারাপ কিছু বলে তাহলে তো তার মানে হয়ে গেল, তাকেও আর সহ্যই করতে পারে না, সে যেই হোক না কেন। যদি ওর বাবার সাথেও আমার কিছু হয়, তখনও বলবে পাপা তুমি এটা ভুল করছো, মাম্মাম ঠিক বলছে। তো একটু মা ভক্ত আছে, মা প্রচুর বকে, জানে যে মা আমাকে বকবে, এই করবে, কিন্তু মাই ঠিক, ওইটুকু বুঝে গেছে এই বয়সেই। আমার ছেলে আর মেয়ের মোটামুটি 5 বছর ডিফারেন্স, ছেলে হয়েছে 18 সালে আর মেয়ে হয়েছে এই 23 সালে। এই দেখো, ওকে খেলতে বসিয়ে আসলাম আর ও আবার ডাইনিং রুমে চলে এসছে। আমি ওই ফাঁকে ভাবছি যে রান্নাটা শুরু করব, সেটা আর আমার মেয়ে আমায় করতে দিচ্ছে না। এখন আবার দোল খেলবে, দোল চেয়ারে বসালাম, দোল খাওয়া ওকে, এই চলে আমার সারাটা দিন। ভালোই লাগে, আমি নিজেই চেয়েছিলাম যে আমার 2টো সন্তান থাকুক, তো প্রথম সন্তান ছেলে হয়, তারপরে তো মেয়ে হলো। চলো, অনেক গল্প করে ফেললাম, এবার রান্নাটা বসিয়ে ফেলি। ভাতের জল অলরেডি বসিয়ে দিয়েছি, আর আজকে করব মাছের ডিমের তরকারি। তো তেজপাতা ফোড়ন দিলাম, দেখতেই পাচ্ছ, তারপরে আলুগুলো ভেজে নেব, সমস্ত আলুগুলোকে ছেড়ে দিলাম, আলুগুলোকে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে ফেলবো আলুগুলোকে। তার আগে মাছের ডিমটাকেও আমি জল দিয়ে, নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে ওটাকে একটু অল্প তেলে ভেজেও নিয়েছি।
তো ওটা আলাদা করে রেখে দিয়েছি আমি। এবার আলুটা ভালো করে ভাজা হোক। ওই দেখো বললাম, বলতে না বলতে মেয়ে হাজির, আমার সোনা মাম্মা হাজির। কি হয়েছে, এসে শুধু সমস্ত মশলাপাতি বার করবে আর আমাকে দেবে, নাও নাও রান্না করো আর কি। তোকে আমি জোর করে এখানে বসিয়ে দিলাম যে তুই বসে বসে খেলো। কারণ দেখো গরমের মধ্যে এমনিতেই রান্না করতে প্রচুর কষ্ট হয়, তার মধ্যে যদি ও পায়ে পায়ে ঘোরে খুবই অসুবিধা হয়। আর সব থেকে অসুবিধার থেকে বড় কথা, ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, আর সেই ঘামগুলো বসে কিন্তু ওর ঠান্ডা লেগে যায়। এ দেখো বলতে বলতে আমার আলুটাও মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে নামিয়ে নিলাম। এবার মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে তেমন কিছুই নেই, একটু অর্ধেক টমেটো আছে, 2-4টে লঙ্কা, আদা, একটু জিরে, ব্যাস। আমি খুব একটা মশলাপাতি এখন খাই না, এগুলো একদমই অল্প পরিমাণে দেওয়া। দিয়ে আলুটাও দিয়ে দিলাম, তাহলে একসাথে কষেও যাবে, আলুটা সেদ্ধও হয়ে যাবে। তোমরা কে কে কেমন করে আলুর ডিমের খাও আমাকে একটু জানিও। ডিমের তরকারি, মাছের ডিমের তরকারি। তো মা অনেকগুলো লিচু এনেছিল, তো এই কটা বার করলাম, বার করে একটু ভাবলাম খেয়ে নিই, কারণ নষ্ট হয়ে যাচ্ছিল লিচুগুলো। অনেক লিচু নিয়ে এসেছিলো মা। তো মামাকেও বসালাম, কিন্তু এরা তো দুই ভাই বোনই ফলের একদম অ্যান্টি, ফল একদম পছন্দ করে না এরা, দুই ভাই বোনই সেম। ওর বাবা আমাকে বলে যে তুমি ফল খাওয়াবে, ফল খাওয়াবে, না খেলে কি করবো বলো। এই দেখো ওকে ওকে লিচুগুলো দিয়ে আমি আবার রান্নায় চলে আসলাম। আলুগুলো আমার কষে গেছে সুন্দরভাবে। এরপর আমি মাছের ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু কষিয়ে নেব। হয়ে এসছে প্রায়, তেলটাও ছেড়ে দিয়েছে। তো এবার দেখো মাছের ডিমগুলো দিয়ে দেবো আমি। এগুলো একটু ভাপিয়ে ভাজা বললাম। তো অনেকে এগুলো বড়া ভেজেও করে, মানে বড়ার মতো যেভাবে ভেজেও তরকারি করা যায়। তো অনেক রকমভাবেই করা যায়, আমি আজকে এইভাবেই করলাম। অ্যাকচুয়ালি আমি মাছের ডিমের বড়া, মানে মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসি। তো আজকেও তো ছেলে নেই, তো ও তো থাকলে তো মাছের কোনো কিছুই করা যায় না, খেতে চায় না। তো এবার দেখো হাতটা ধুয়ে নিলাম। তো এবার মাছের একটু হালকা এগুলো কষিয়ে নেব। তো বড়া করেও এর আগের দিন একদিন ঝোল করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইভাবে একটু কষিয়ে নেব, তাহলে কি হবে, যখন জল দেব তখন ডিমের মধ্যে সমস্ত নুন, ঝাল, তেল, মশলা সমস্তটাই ঢুকবে। তো এবার আমার মোটামুটি হয়ে এসছে, জল দিয়ে দিলাম। দেখো কষাতে কষাতে আমার কড়াই বেঁকে গেছে, কড়াইটা একটু সোজা করে নিই, নাহলে জলটা হয়ে যেতে পারে। তো জলটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কালার কিন্তু খুব সুন্দর এসছে, তেমন কিছুই মশলা দিইনি, অর্ধেক টমেটো দিয়েছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাঙাল বাড়ির মেয়ে বা বাঙাল বাড়িরই বউ, কিন্তু একটু রান্নায় আমি চিনি দিই, জানি না কে কেমন দেয় না দেয়, একটু আধটু দিই আমি। আর গরম মশলা দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাকবে। দেখো কি সুন্দর কালার হয়েছে, রান্না আমার রেডি। আমি স্নান টান করে চলে এসেছি, এই ফাঁকে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। আর আমার মাম্মাম গেছে তার জেঠুর কাছে, জেঠু এসে নিয়ে গেল মাম্মামকে। ওই ঘরে ও যেতে খুব ভালোবাসে, দিদি থাকে, জেঠু থাকে। তো দিদি তো অন্ধভক্ত, দিদির সাথে থাকতে ভীষণ ভালোবাসে। দিদি আজকে স্কুলে গেছে, তাই জন্য জেঠুর সাথে গেল ওই ঘরে। তো এই ফাঁকে একটু চালাকি করে ফেললাম, তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে ফেললাম, তাহলে কি আমার আর কোনো এক্সট্রা কাজ থাকলো না। এরপর ওকে নিয়ে আসবো, নিয়ে এসে স্নান করিয়ে দেবো। আমার ঠাকুর সিংহাসনটা খুবই ছোট, আর সেটা ওপরে রাখা হয়েছে, বুঝতেই পারছো কেন, কারণ আমার দুই বিচ্ছুর জন্যে। এরা দেখো নিয়ে চলে এসেছি ওকে, এতে স্নানও করিয়ে দিয়েছি। স্নান করিয়ে দিয়ে ভীষণ জ্বালায় স্নান করতে নিয়ে গিয়ে,
একবার বাথরুমে ঢুকলে আর বের করা যাবে না। তো চলো এইভাবে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। শুয়ে সকাল থেকে কাজকর্ম করে বিকালবেলাটা একটু রেস্টই নিই। তারপরে এই যে এখন খাওয়ানো হয়ে গেছে, রাতের খাওয়াও হয়ে গেছে আমাদের, 11:30 বাজে। আসলে আজকে একটু দেরি হলো, কারণ ছেলের স্কুল থেকে একটা প্রজেক্ট করতে দিয়েছে, তো সেটা আমাকেই করতে হচ্ছে। সেগুলো আমাদেরই করতে হয়, ওই বয়সে ইউকেজির বাচ্চা তো আর এত কিছু করতে পারবে না। তো কালকে তোমাদের শেয়ার করব যে প্রজেক্টটা কীভাবে করছি আমি। কিছুই না, সিম্পল একটা জিনিস, তবু তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এনার তো ঘুম নেই, এনার এখন জোর জবরদস্তি ঘুম পাড়াতে হবে। তো বালিশ টালিশ সমস্ত বার করে নিয়েছি, ওইসব করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। এখন দেখি এনার পেছনে কতক্ষণ সময় লাগে আমার। বালিশ বের করে নিয়েছি, এবার ওকে ঘুম পাড়াবো। টাটা। তো আসলে একার সংসারে সমস্ত কাজই একারই করতে লাগে, সেভাবে তো হেল্প কারো পাওয়া যায় না। আর দেখো টাটা করছে আমার মামা, সবাইকে গুড নাইট বলছে। তো যাই হোক, এ টু জেড নিজেকেই কাজ করতে হয়, যেন সবসময় সময়ের সাথে চলতে পারি না। তো নিজের কাজ নিজেকে করতে হবে, তো সময়ের দিকে তাকিয়ে লাভ কি, তাই না? তো এইভাবেই আমার দিনটা আজকে কাটলো। এখন মাম্মামকে ঘুম পাড়াবো। তো সবাই আমার চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, আর আমার পাশে থেকো, তাহলে আমি আরও তোমাদের সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারবো। গুড নাইট। বাই বাই, টাটা টাটা টাটা।